আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিম কিরাম, প্রশংসা এবং শুকরিয়া কেবলমাত্র একমাত্র সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে আজকে জুমার খুতবায় কোরআন ও সুন্নাতে কিছু বলার সুযোগ করে দিয়েছেন এবং আপনাদেরকে শুনে আমল করার উদ্দেশ্যে এখানে আসার তৌফিক দান করছেন। আলহামদুলিল্লাহ। আমি শুরুতেই আপনাদের জন্য দোয়া করি, যারা খুতবার শুরুতেই আসতে পারছেন, আল্লাহ যাদের তৌফিক দিয়েছে, আল্লাহ যেন তাদের জান্নাতীদের ক্ষেত্রেও অগ্রগামী করে, আমিন। আর যে ভাইয়েরা পিছে পড়ে গেছে হয়তো শয়তানের প্ররোচনায় এবং কাজে, আল্লাহ তাদেরকেও সহজ করে দেখ, যেন তারাও জান্নাতে আগে আগে থাকতে পারে, আমিন। শতকোটি দরুদ পেশ করছি সেই আদর্শবান রাসূলের উপর, যিনি আমাদেরকে শিখিয়েছেন কিভাবে আল্লাহর প্রশংসা করতে হয়, যিনি আমাদেরকে শিখিয়েছেন কিভাবে আল্লাহর ইবাদত করলে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা সম্ভব। আমরা সেই রাসূলের প্রতি সংক্ষিপ্তভাবে দরুদ পেশ করছি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসল্লানে কেরাম, আজকের খুতবায় আমি যে বিষয়টি আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা, সেটা হচ্ছে নতুন বছরের আগমনে আমাদের করণীয় কী। কারণ এখন যে মাসটা চলে সেটা হচ্ছে জিলহজ, আরবি বছরের শেষ মাস। এরপরে যে মাসটা আসতেছে তার নাম হচ্ছে মুহররম, আরবি বছরের প্রথম মাস। আমাদের ইবাদতগুলো আরবি মাস কেন্দ্রিক, এই জন্য আমরা এই আরবি মাসগুলো খেয়াল রাখতে হবে। তো এই জন্য বছরের শুরুতে আসলে আমাদের কি করা উচিত, কিভাবে আমরা এই বছরকে স্বাগতম জানাবো, কিভাবে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করব, এই বিষয়ে আমরা কথা বলার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আমি এর আগে জিলকদ মাসের শেষের জুমাতে বলছিলাম জিলহজ মাস সম্পর্কে, জিল মাসের 10 দিনের আমল সম্পর্কে। তখন এই কোরআনের আয়াতটা বলছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবা সূরা নম্বর 9 আয়াত নম্বর 36-এ বলেন, নিশ্চয়ই আসমানসমূহ ও জমিনের সৃষ্টির দিন থেকেই আল্লাহর বিধানে আল্লাহর গণনায় মাস 12টা। তার মধ্যে গুরুত্বপূর্ণ পবিত্র মাস, নিষিদ্ধ মাস কয়টা? 4টা বলছিলাম। এই 4টার মধ্যে 3টা সিরিয়ালে পাওয়া যায়, শাওয়াল, জিলকদ, জিলহজ এবং মুহররম, এই 3টা একসাথে। আর রজব মাস আর একটা, 4টা। তাহলে আমরা জিলকদ শেষ করে আসছি, জিলহজ শেষ করে আসছি। ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাদের হায়াতে বরকত দান করেন তাহলে আমরা মুহররম পাব। এখন এই মুহররমকে কেন্দ্র করে আমরা কি আমল করব এবং পুরা বছরের জন্য আমাদের একটা নিয়ত থাকা উচিত যে আমরা কীভাবে আমল করবো এই বছরে, যেহেতু একটা বছর আমাদের জীবন থেকে শেষ হয়ে গেল। গত জুমাতে হয়তো বা আমাদের যে শায়েখ আসছিল হাবিবুর রহমান, উনি আত্মসমালোচনা, আত্মপর্যালোচনা, বছর শেষে আমাদের কি করা উচিত সেই বিষয়ে কথা বলছে। এই তাহলে দেখেন যে 12টা মাসের মধ্যে 4টা মাস খুব গুরুত্বপূর্ণ, পবিত্র। এই 4 মাসে যুদ্ধ বিগ্রহ এবং পাপাচার নিষিদ্ধ। মানে অন্য মাসে আপনি পাপ করলে যা গুনাহ হয়, এই মাসগুলোতে যদি পাপ করি তাতে বেশি গুনাহ হবে, কারণ এই মাসগুলো বেশি পবিত্র। এইটা কিন্তু আমাদের মুসলমানদের মধ্যে এই মাসগুলোর কোনো খবরই নাই, এই মাসগুলো খেয়ালই রাখে না। অথচ আবুল জাহেলদের মধ্যেও এই মাসগুলো খেয়াল রাখতো, তারা যুদ্ধ বিগ্রহ এই মাসে বন্ধ রাখতো, যদিও তারা যুদ্ধবাজ লোক ছিল। এই জন্য আমরা এই 4 মাসের কথা খেয়াল রাখবো যে এটা খুব পবিত্র মাস। এখানে আমরা চেষ্টা করব, সর্বোচ্চ চেষ্টা করব যাতে শয়তান আমাদের প্ররোচনা দিয়ে পাপ কাজে লিপ্ত না করে। তাহলে প্রথমেই আসুন জেনে নেই যে আমরা বছর শুরু করতেছি যে মাস, সেই মাসে আমাদের কোনো আমল আছে কিনা। আল্লাহর শুকরিয়া আদায় করি, আল্লাহ আমাদের এমন একটা শরীয়ত দেশে যার প্রথমেও আমল আছে, শেষেও আমল আছে এবং গুরুত্বপূর্ণ আমল, নির্দিষ্ট খাস করা আমল। যেমন আমরা জিলহজ মাস শেষ করতেছি, জিলহজ মাসের প্রথম 10 দিনে আমরা গুরুত্বপূর্ণ আমল করছি। আমরা আপনাদেরকে শোনাইছিলাম খুতবাতে যে রমজান মাসের থেকেও বেশি গুরুত্বপূর্ণ ছিল এই 10 দিন, মানে এই 10টা দিন অন্য যে কোনো দিনের থেকেও বেশি গুরুত্বপূর্ণ ছিল, এটা আমরা শুনছিলাম। আল্লাহ যাদেরকে তৌফিক দান করছে তারা আপনারা ইবাদত করছেন, আর যাদেরকে তৌফিক দেয় নাই তারা বেশি করে আল্লাহকে দোয়া করেন যাতে আমরা সামনে আগামীতে বাঁচতে পারি এবং বেশি বেশি নেক আমল করতে পারি, আমিন। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হিজরি বছরের প্রথম মাস শুরু করেন মুহররম দিয়ে, আর এই মুহররমেও আমাদের একটা গুরুত্বপূর্ণ ইবাদত আছে। আর এর আগেও আমরা বলছি যে এমন একটা ইবাদত আছে যে ইবাদতের বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এটা এমন একটা ইবাদত যার সমতুল্য কোনো ইবাদত নয়, এটা এমন একটা ইবাদত যার মতো কোনো ইবাদত নাই। মানে কেউ যদি এই ইবাদতটা না করে তাহলে অন্য কোনো ইবাদতে এটা পূরণ করা যায় না, কেউ যদি এই ইবাদতটা না করে অন্য কোনো কিছুর বিনিময়ে ইবাদত পূরণ করা যায় না। সেটার নাম কি? সিয়াম। সহিহ বুখারী হাদিস নাম্বার 2002, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, জাহিলি যুগে কুরাইশরা আশুরার দিনে রোজা রাখত।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও সেই যুগে রোজা রাখতেন। অতঃপর যখন তিনি মদিনায় আসলেন তখনও এই রোজা রাখলেন এবং তা রাখার নির্দেশও দিলেন। পরবর্তীতে যখন রমজানের রোজা ফরজ করা হয় তখন এই রোজাটা ঐচ্ছিক হয়ে যায়, নফল হয়ে যায়। যার ইচ্ছা সে রাখতো, যার ইচ্ছা সে রাখতো না। তাহলে এই হাদিস থেকে আমরা জানতে পারতেছি মুহররম মাসের আশুরা মানে 10 তারিখ, মুহররম মাসের 10 তারিখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ব থেকেই রোজা রাখতো। এমনকি নবুয়ত প্রাপ্তির আগের থেকে এই সিস্টেম ছিল যে রোজা রাখার নিয়ম ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে রোজা রাখতেন, যখন মদিনায় হিজরত করলেন তখনও ওখানে দেখলেন যে রোজা রাখে সবাই, তিনি তারপর রোজা রাখতেন। যখন আমাদের এই রমজান মাসে রোজা ফরজ করা হলো তখন এটা স্থগিত করা হলো। স্থগিত মানে নফল হয়ে গেল, ঐচ্ছিক হয়ে গেল, আর আগে এটা করতেই হতো। তাহলে আমরা এই হাদিস থেকে পড়তে পারতেছি যে এই সিয়ামটা আসলেই খুব গুরুত্বপূর্ণ। সহিহ মুসলিম হাদিস নাম্বার 1163, রাসূল সাল্লাল্লাহু বলেন আফযালুস সিয়ামু বা'দা রমাদান শাহরুল্লাহ, রমজান মাসের পর, রমজানের সিয়ামের পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাস মুহররমের রোজা সর্বশ্রেষ্ঠ রোজা। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তাইলে আমরা যে রমজান মাস পার করে আসছি, আল্লাহ যদি আমাদের হায়াত রাখে, আমরা যদি এই মুহররমের সিয়ামটা পাই, এটা খুব গুরুত্বপূর্ণ। আমাদের এখন থেকে নিয়ত করা লাগবে যে রমজানের পরের শ্রেষ্ঠ রোজা যদি এটা হয় তাহলে অবশ্যই আমাকে এই নিয়ামতটা ধরতে হবে, এই আমলটা আমাকে করতেই হবে। এটা নিয়ত এখন থেকেই করা লাগবে। তারপরে সহিহ মুসলিম 1162, রাসূল সাল্লাল্লাহু বলেন সিয়ামু ইয়ামাল আশুরা আহতাসিবু আলাল্লাহি আইয়াকাফিরান্না কাফিরাস সানাত আল্লাতি ক্বাবলা, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশা রাখি, এটা রাসূল সাল্লাল্লাহু বলতেছেন, কেউ যদি এই সিয়াম মুহররমের 10 তারিখের সিয়ামটা রাখে তাহলে তার পিছনের 1 বছরের সগীরা গুনাহ ক্ষমা করা হবে। সুবহানাল্লাহ। তাহলে আমার আপনার এই যে 1447 সাল আরবিতে এই বছরের যত আমরা ভুলগুলো করছি, আমাদের দ্বারা হয়ে গেছে আমাদের নফসের কারণে, শয়তানের প্ররোচনার কারণে, এই ভুলগুলো আমাদের ক্ষমা করা হবে পুরা বছরের, যদি আমরা এই মুহররমের আশুরা 10 তারিখের সিয়ামটা রাখতে পারি। এরপরে আসেন সহিহ মুসলিম হাদিস নাম্বার 1134, আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরা রোজা রাখলেন এবং অন্যদেরও রোজা রাখার নির্দেশ দিলেন তখন সাহাবারা বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইহুদি খ্রিস্টানরাও তো এই রোজা রাখে, মানে যারা সত্যিকারে ইহুদি ধর্ম পালন করে, যারা সত্যিকারে নাসারা ধর্ম পালন করে, তারা এই সিয়াম রাখে, এখনও রাখে। কেন? কারণ এই সিয়ামটা আসছেই হচ্ছে মুসা আলাইহিস সালাম যে ফেরাউনের কবল থেকে রক্ষা পেয়েছে তার শুকরিয়া স্বরূপ। যদিও আমাদের দেশে বিকৃতি আছে, আমাদের দেশে এই 10 তারিখে হাসান হোসেনের নিয়ে বেশি বাড়াবাড়ি করা হয়, যদিও শরীয়ত এতদূর পর্যন্ত আসে নাই। শরীয়ত ছিল কি, যেদিন বিদায় হজ ছিল সেদিন পর্যন্ত শরীয়ত শেষ হয়ে গেছে। তারপরে যাই ঘটুক ওই 10 তারিখে সেটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ না। আমাদের কাছে গুরুত্বপূর্ণ বিদায় হজ পর্যন্ত আল্লাহ এবং তার রাসূল কী বলছে সেটা শরীয়ত, তারপরেরগুলো মিলে যেতে পারে, মিলে গেলেই সেটা করতে হবে না। তো এই জন্য তারাও রোজা রাখে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে ইহুদি খ্রিস্টানের বিরোধিতা করতে হবে। হে আল্লাহ রাসূল, আপনি তো বলছেন প্রত্যেকটি ক্ষেত্রে ইহুদি এবং খ্রিস্টানদের বিরোধিতা করা লাগবে, তাহলে আমরা যদি রোজা রাখি তারাও তো সিয়াম রাখে, তাইলে কেমন হইল? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইনশাআল্লাহ যদি আগামী বছর আমি বেঁচে থাকি তাহলে 9 তারিখও সিয়াম রাখবো। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বেঁচে ছিলেন না। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের কালে বোঝা যায় মুহররমের রোজা রাখতে হবে 2টা, যেহেতু ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করা লাগবে, তাহলে 9 তারিখ এবং 10 তারিখ। কোনো আলেমগণ বলেন যে 10 এবং 11 রাখলেও হবে, তবে হাদিস থেকে আমরা বুঝতেছি 9 এবং 10 যারা রাখবে তারাই সুন্নাহর খুবই নিকটবর্তী, কারণ এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 তারিখের কথা নিজে মুখে বলছেন। আর ইহুদিদের বিরোধিতা করার জন্য আপনি 10 তারিখে 11 তারিখে রাখতে পারেন যদি 9 তারিখে মিস হয়ে যায়, কিন্তু সুন্নাহর অধিক কাছাকাছি 9 এবং 10। ইনশাআল্লাহ তাআলা আমরা এখনই নিয়ত করে ফেলাই, আল্লাহ যদি আমাদের হায়াত দেয় আমরা অবশ্যই মুহররমের 9 এবং 10 তারিখ সিয়াম রাখবো। কেন রাখবো? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখছে, এই কারণেই। কেন রাখবো? আমরা আল্লাহর সন্তুষ্টি চাই। কেন রাখবো? আমরা বছরের শুরুতেই সিয়াম দিয়ে শুরু করতে চাই, কারণ সিয়াম হচ্ছে এমন আমল যার সমতুল্য কোনো আমল নাই। সিয়াম হচ্ছে এমন আমল যার মতো কোনো আমল নাই। এই জন্য আমরা সিয়াম রাখবো, কারণ আমরা মুসা আলাইহিস সালাম যে ফেরাউনের থেকে কবল থেকে মুক্তি পাইছে সেই শুকরিয়া স্বরূপ আমরা বেশি হকদার, কারণ আমরা মুসা আলাইহিস সালামকে বেশি মানি ইহুদি খ্রিস্টানের থেকে। এই জন্য আমরা এই সিয়াম রাখবো। আমরা এই সিয়াম রাখবো এই কারণেই, যাতে আমরা এই সিয়াম রাখার কারণে আল্লাহ সন্তুষ্টি অর্জন করে আল্লাহর জান্নাতে যাওয়ার পথ সহজ হয়ে যায়। আল্লাহ আমাদের কবুল করুক, আমিন। এইবার আসেন যে বিষয় খুতবা আমি কথা বলতে চাইলাম, যে আমরা বছর শুরু করব, তা বছর তো আমরা সিয়াম দিয়ে শুরু করতেছি ইনশাআল্লাহ। এখন আমি আপনাদের নসিহত করব যে আমরা এই বছরটা এমন 2টা আমল একেবারে নিয়মিত ধরে রাখব এবং আল্লাহর কাছে আশা করব এই 2টা আমলের কারণে যেন আমরা জান্নাত পাই, এই 2টা আমলের বদলেই যেন জান্নাত পাওয়া যায়, এই 2টা আমলের কারণে যেন জাহান্নাম থেকে মুক্তি হয়। এইটা আমাদের নিয়মিত চালু রাখা লাগবে। সহিহ বুখারী হাদিস নাম্বার 6465, রাসূল সাল্লাল্লাহু বলেন আল্লাহর নিকট ওই আমলই সবচেয়ে বেশি প্রিয়। কোন আমল? যে আমল অল্প হোক কিন্তু নিয়মিত করা হয়। আমাদের সমাজে দেখা যায় আমরা দিনী ভাইরা এই কাজগুলো করি, একদিন খুব আমল করি, একদিন খুব মনে করেন যে ভালো কাজ করি, টাকা পয়সা দান করি, কিন্তু অন্য দিনগুলো তার খবর নাই।
কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ ওই আমলটাই যেটা অল্প আপনি করেন। আমি অল্প করে কিন্তু প্রতিনিয়ত প্রত্যেক দিন করা হচ্ছে। আপনি একদিনে কোরআন খতম করবেন এটা আল্লাহ চাই নাই। আপনি প্রতিদিন 5 আয়াত পড়েন, 1 আয়াত পড়েন, তাহলে প্রতিদিন আল্লাহর সাথে আপনার সংযোগ আছে। এইটা এই জন্য আমরা চেষ্টা করব এই 2টা আমল যেটা আমি বলবো, এই 2টা আমল অবশ্যই টার্গেট করব যে এইটা এই বছর ভর আমি এই আমল করব। তার মধ্যে একটা হচ্ছে আমরা দাওয়াতে কাজ করব, মানুষকে দাওয়াত দেব, মানুষকে আল্লাহ এবং কোরআনের কোরআন এবং রাসূলের দিকে, হাদিসের দিকে আমরা দাওয়াত দেব। আর দ্বিতীয় কাজ হচ্ছে আমরা দান করব। এই 2টা কাজের বিনিময়ে আল্লাহর কাছ থেকে জান্নাত কিনে নিতেই হবে এই বছরে। কারণ যদি আমরা এই বছর পেয়ে যাই, এখনও তো পাইনি, আরও 3টা দিন আছে, যদি এই বছর পেয়ে যাই তাহলে আর একটা সুবিধা পেলাম, জান্নাত পাওয়ার এবং জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার একটা নতুন বছর পেলাম। একজন বেঁচে থাকাটাই গুরুত্বপূর্ণ, মারা গেলেই আপনার আমল শেষ। কারণ বেঁচে থাকলে আপনি তওবা করার সুযোগ পাবেন, বেঁচে থাকলে আমল করার সুযোগ পাবেন। আমরা পজিটিভ ভাববো। অনেকেই বলে বেঁচে থাকলেই তো পাপ করা লাগে, না, পাপ যতই করি আবার তওবা করার সুযোগ আছে। কারণ শেষ ভালো যার, সব ভালো তার। এই জন্য বেঁচে থাকাটা গুরুত্বপূর্ণ। দাওয়াতি কাজ সম্পর্কে আসুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কী বলছে এটা জানার চেষ্টা করি এবং সেই অনুযায়ী আমরা জানার পরে আমল করার চেষ্টা করব। সূরা নাহল সূরা নম্বর 16 আয়াত নম্বর 125 আয়াতে বলেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানা ওয়াজাদিহিলহুম বিল্লাতি হিয়া আহসান। তুমি হে নবী, আপনি মানুষদেরকে বলে দিন তোমরা তোমার প্রতিকালের পালকের পথে আহ্বান করো মানুষকে হিকমত, প্রজ্ঞা দ্বারা ও সদুপদেশ দ্বারা, এবং তাদের সাথে তর্ক করো উত্তম পন্থায়। মানে আমি আপনি যখন একজনকে দিনের দাওয়াত দেব তখন হেকমতের সাথে, মানে সুন্নাহ সম্মতভাবে, হেকমত বলতে সুন্নাহ, হেকমত বলতে স্থান, কাল, পাত্র, যখন যে পরিবেশ, যেমন ডাক্তার সাহেব একজন রুগীকে দেখার পরে ওষুধ দেয়, ওই রুগীর কোন ওষুধ দরকার ওই অনুযায়ী আমাদেরকে শিখতে হবে দাওয়াত দেওয়া। যাকে যেইভাবে কথা বলতে হবে সেই লেভেলের কথা তার সামনে বলতে হবে, তাহলে দাওয়াতটা ফলপ্রসূ হবে। এটা বুদ্ধিমত্তা এবং যুক্তির মাধ্যমে। আরেকটা বলা হয়েছে কি সদুপদেশ দাও, মানে হৃদয় স্পর্শী উপদেশ দেওয়া, যাতে সে আমার কথা শুনে মানতে পারে, তার সাথে রাগারাগি না, নরম ভাষায় সুন্দরভাবে বোঝানো লাগবে। কারণ আমি তাকে তার অসুখ সারানোর জন্য আসছি, আমি তার এই ভালো কাজ করার মাধ্যমে আমি আল্লাহর জান্নাত চাচ্ছি। তাহলে সে যদি আমার দ্বারা উপকৃত হয় তাহলে আমারই তো সুবিধা, আমার স্বার্থেই তার সাথে ভালো ব্যবহার করতে হচ্ছে। 3 নম্বর আছে কি, যদি তো কোনো বিষয়ে তর্ক করার প্রয়োজন পড়ে, যদি তাকে বোঝাতে গিয়ে তর্ক করতে হয়, মানে তাকে বোঝাতে হয়, কথা কাটাকাটি করতে হয়, তাহলে উত্তম পথায় কাটাকাটি করতে হবে। যেমন যুক্তি তর্ক যেটা যেভাবে বোঝে সেটা ততটুকু বলতে হবে। এখানে যুক্তি তর্ক কাটাকাটি মানে মারামারি না, ঝগড়াঝাটি না, মানে তাকে কোরআন এবং হাদিস দিয়ে সুন্দরভাবে উপস্থাপন করে বোঝানো লাগবে। এবং এইটা আপনি কিভাবে করবেন, আমি কিভাবে করব, এর জন্যই আমাদেরকে এই জুমার খুতবায় আসতে হবে। আমরা নিজে থেকে কিছু বলবো না, আমরা জুমার খুতবায় শায়েকরা যে কথা বলে 10টা কথা বলে আমি ওখান থেকে একটা কথা মনে রাখবো, একটা কথা নিজে শিখবো, তারপর সেই কথাটা আমি আরেকজনের কাছে প্রচার করব। এইভাবে সূরা আল ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 104 নম্বর আয়াতে আল্লাহ বলেন, তোমাদের মধ্যে এমন একটা দল থাকা উচিত, তোমাদের মুসলিমদের মধ্যে এমন একটা দল থাকা উচিত যারা মানুষকে কল্যাণের দিকে আহ্বান করবে, সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে। এরাই হলো সফল কাম। তা আমি আপনি কি সফল কাম হতে চাই না? আমি আপনাকে জানাতে যেতে চাই না? আমরা তো ছেড়ে দেই যে না খতিব সাহেবই সব বলুক, আমরা কিছু বলবো না, আমাদের কিছু বলার প্রয়োজন নাই, তো আমরা শুধু আমল করব। এটা আমাদের মন মানসিকতা। অথচ প্রত্যেককেই দাওয়াতি কাজ করতে হবে আপনি যদি সফল কাম হতে চান। কারণ এখানে সফলতার একটা চাবি বলা হলো যে তুমি মানুষকে সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজ দেখলে তোমার ক্ষমতা থাকলে নিষেধ করো। এটা হচ্ছে সফল কামের একটা মাধ্যম। এই জন্য আমরা যদি চাই যে দুনিয়াতে আমরা শান্তি চাই, আল্লাহর পক্ষ থেকে শান্তি, এবং যদি আখিরাতেও কল্যাণ চাই, তাহলে আমাদের এই দাওয়াতি কাজ অব্যাহত রাখা লাগবে। এই বছরটা আমাদের দাওয়াতের বছর, পরের বছর পরে দেখা যাবে। শুধুমাত্র আমরা এই বছরটা আমাদের দাওয়াতি বছর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আসর সূরা নম্বর 103, যেটা আমি খুতবার শুরুতে তেলাওয়াত করছি, ওয়াল আসর, সময়ের কসম, যুগের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতির মধ্যে, মানে সমস্ত মানুষ জাহান্নামের দ্বার গোড়ায়, তবে তারা ব্যতীত যারা ঈমান আনছে, এরপর ঈমান আনার পরে সেই অনুযায়ী নেক আমল করছে, এরপর মানুষকে সেই নেক আমলের দাওয়াত দিয়েছে, এবং দাওয়াত দিতে গিয়ে যত ঝড়ঝাপটা আসছে তত ধৈর্য ধরছে। এই 4টা বিষয় এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বোঝাচ্ছে যে আমাকে আপনাকে নর্মাল অবস্থায় স্বাভাবিক পরিস্থিতিতে যদি আপনি জানাতে যেতে চান, আমি যে জানাতে যেতে চাই, এই 4টা সাবজেক্ট পাস করা লাগবে। প্রথম কি, আমাকে ঈমান আনতে হবে। ঈমান আনার পরে 2 নম্বর আমাকে সৎ কাজ করতে হবে প্রথমে নিজে, এরপর
সেই সৎ কাজ আমি করার পর ওইটা যখন আমি যেটা ভালো বুঝি, যেই জ্ঞানটা আমার কাছে ভালো আছে, সেইটা মানুষের কাছে প্রচার করা লাগবে। এই প্রচার করতে গেলে আপনাকে গালি খেতে হবে, এই প্রচার করতে গেলে আপনাকে সমাজ থেকে আলাদা করা হবে, এই প্রচার করতে গেলে লাস্ট পর্যায়ে আপনাকে মার খেতে হতে পারে, এই গ্রাম থেকে চলেও যেতে হতে পারে। তারপরেও বলা হচ্ছে ধৈর্য ধরতে হবে, কারণ আপনি তো জান্নাত চান, আপনি তো দুনিয়া চান না। যদি দুনিয়াকে আঁকড়ে পৃষ্ঠে থাকেন তাহলে বাদ দিতে হবে, তাহলে জান্নাতকে বাদ দিতে হবে। দুইটা একসাথে নেওয়া যায় না, দুইটা 50-50 করা যায়। যদি জান্নাত 50%, দুনিয়া 50%, যদি দুনিয়াকে মানে 51% করেন, জান্নাত অটোমেটিক 49% হয়ে যাবে। এই জন্য আপনি কোন দিকে বেশি দিতে চান, কোন পাল্লা বেশি দিতে চান, সেটা আপনার ব্যাপার। এই জন্য আমরা অবশ্যই চেষ্টা করব এই দাওয়াতি কাজ করা। আমাদের অত্র মসজিদের পুরুষ এবং মহিলা মুসল্লিবৃন্দকে অনুরোধ করব যে আজ থেকেই আপনারা নিয়ত করেন যে আমরা নিজেরা যা শিখতেছি এই খুতবায় এসে আমরা অন্যদের প্রচার করব। এটা আপনাদের দায়িত্ব যে আপনারা বোনদের কাছে, খালাতো বোন, মামাতো বোন, প্রতিবেশী, নিজের আত্মীয় স্বজন, নানার বাড়ি, মামার বাড়ি, যেখানেই যাই সেখানে গিয়ে যখন একটা বিষয় সামনে চলে আসবে, পরিবেশ পরিস্থিতি অনুযায়ী আমি সেই কথাটা সেখানে সেট করে দেব যে এটা তো আসলে আমরা খুতবাতে যাই শুনছি এরকম না। আমাদের ওখানে খতিব সাহেব রেফারেন্স সহ কথা বলে, যদি তোমার প্রয়োজন হয় ওটার ভিডিও আছে, আমি তোমার দেখাতে পারি, কিন্তু এটা আসলে উচিত না, এটা করা যাবে না, এবং এই আমলটা করা উচিত। এইভাবে আপনাদের দাওয়াতি কাজ করতে হবে। যদি আপনারা দাওয়াতি কাজ না করেন, নিজে তাহাজ্জুদ নামাজ পড়েন, নিজে এখানে আসেন, নামাজ কালাম পড়েন আর মনে করেন জান্নাত পাবেন, কোশ্চিন কালেও না। স্বাভাবিকভাবে কেউ কখনও এই 4টা বিষয় পাশ না করলে জান্নাত পাবে না। তবে আল্লাহ যদি দয়া করে কাউকে ছাড় দেয়, সেটা আল্লাহর ব্যাপার। কিন্তু স্বাভাবিক নিয়মে আল্লাহ সূরা আসরের মধ্যে যেটা বোঝাতে চাইছেন, এই 4টা বিষয় আমার আপনার থাকতেই হবে। তার মানে দাওয়াতি কাজ থাকতেই হবে। যদি আমি আপনি দাওয়াতি কাজ না করি, যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতি কাজ না করতেন, তাহলে আজকে এই মসজিদটা হতো না। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতি কাজ বন্ধ করে রাখতেন, তাহলে আমি আপনি এখানে বসে এই খতিবের সুন্দর কথা শুনতে পারতাম না। তাহলে অবশ্যই দাওয়াতি কাজ আমাদের করতে হবে। দাওয়াতি কাজ যদি না করতাম, তাহলে আমরা আজকে শিরিক কোনটা, বিদআত কোনটা বুঝতে পারতাম না, সুন্নাহ কোনটা, বেদাত কোনটা, এটা বুঝতে পারতাম না। এই জন্য অবশ্যই প্রত্যেকের নিজ নিজ জায়গা থেকে যে যেখানে যে অবস্থানে থাকবেন, সেখানে আপনাদের দাওয়াতি কাজ করতে হবে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক, আমিন। একটা হাদিস শুনলে আপনারা বুঝতে পারবেন যে দাওয়াতি কাজ করলে কতটা গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমাদের 4র্থ খলিফা, ওনাকে একদিন বললেন, এই হাদিসটা পাবেন সহিহ বুখারী হাদিস নাম্বার 2992, আল্লাহর কসম, হে আলী, যদি আল্লাহ তাআলা তোমার দ্বারা একটা মাত্র মানুষকেও হেদায়েত দান করেন, তবে তা তোমার জন্য আরবের সবচেয়ে মূল্যবান সম্পদ লাভ করা উত্তম হবে। তার মানে আজকে এখানে যে যুবকরা রয়্যাল এনফিল্ড গাড়ি পছন্দ, অথবা 10তলা বিল্ডিং পছন্দ, অথবা সে চায় যে আমার সুজনগরে অর্ধেক জমি আমার হয়ে যাক, তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হবে যদি আপনার দাওয়াতের কাজের মাধ্যমে একজন লোক সহিহ আকীদায় আসতে পারে, তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ। একজন মহিলা তার যদি ইচ্ছা করে যে আমার 20 ভরি দিয়ে একটা হার থাক, 20 ভরির দাম এখন ½ কোটি, তার থেকেও যদি আপনার কোনো দাওয়াতে একটা মহিলা, একটা মেয়ে যদি সঠিক রাস্তায় আসতে পারে, এই 20 ভরি গণার থেকে আপনি বেশি উপকার, হাদিসের ভাষায় তার থেকেও বেশি উত্তম হবে যদি আমি বুঝতে পারতাম। এই বিষয়গুলো প্রত্যেকটি বিষয় আমরা ওই কালে দেখতে পারবো, কারণ আমাদের আমলগুলা ওজন করা হবে। আমরা কোন আমল কী করছি এটা ওজন করা হবে, দেখতে পাবো। এই উট, এই গরু, এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সওয়াবের কথা বলে, এগুলো আমরা সেদিন দেখতে পারবো। এই জন্য আমরা চেষ্টা করি দুনিয়ার জন্য না, ওই কালের জন্য, যেহেতু দুনিয়ায় আমরা কিছুকাল থাকবো, ওই কালে আমাদের আসল। এই জন্য আমরা দুনিয়া না দেখে ওই কালের স্বপ্ন বেশি দেখি। আর শুধু স্বপ্ন দেখলেই হবে না, আমাদের কাজ করতে হবে। এবার আসেন দ্বিতীয় পয়েন্ট, যেই দ্বিতীয় পয়েন্টটা আমরা এই পুরা বছর জারি রাখতে চাই, এই আমলটা রাখতে চাই, সেটা হচ্ছে দান করা। সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত 3 থেকে 5 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা অদৃশ্য বিষয়ের উপর ঈমান আনে, যা দেখা যায় না, এবং সালাত কায়েম করে, এবং আমি যে রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করে, আর যারা ঈমান আনে আপনার প্রতি যা নাজিল করা হয়েছে, মানে কোরআন, এবং এর আগে যা নাজিল করা হয়েছে তাওরাত, ইনজিল, জাবুর, এগুলোর উপর ঈমান রাখে, এবং আখিরাতের উপর নিশ্চিত বিশ্বাস রাখে, এরা হচ্ছে হেদায়েতের উপরে আছে। তার মানে আখিরাতের উপরে নিশ্চিত বিশ্বাস রাখতেই হবে। আমি আপনি যদি আখিরাত বিশ্বাস না করি, তাহলে আজকে আগে আসবো কেন? তাহলে আমার উট কোরবানির সওয়াবই দরকার নাই তো, তাইলে আমার দান করার প্রয়োজনই নাই, কারণ আখিরাত তো বিশ্বাসই করি না। আখিরাত কিছু আছে আমি তো জানিই না। তাহলে আখিরাত বিশ্বাসটা খুব গুরুত্বপূর্ণ, কারণ আমি আপনি দাওয়াতি কাজ করব এবং দান করবো, সেটা নির্ভর করবে আখিরাতে কে কতটুকু বিশ্বাস করে। সেই ব্যক্তিই আখিরাতে ততটুকু বিশ্বাস করে যে জুমার খুতবায় আগে আসে। যে যত আগে আসে সে আখিরাতকে তত বেশি ভয় করে, সে তত আগে মানে আখিরাতকে বেশি গুরুত্ব দেয়। আর যে দেরি করে আসে, গুরুত্ব নাই, তার মানে তার আখিরাতের প্রতি গুরুত্বও কম। প্রত্যেকটা আমলের ক্ষেত্রে, প্রত্যেকটা নিয়তের ক্ষেত্রে আপনি বুঝতে পারবেন আপনি আসলে আখিরাতকে কতটা গুরুত্ব দেন। আপনি মুখে বলেন না আমি আখিরাতকে খুব ভয় পাই, কিন্তু আপনি মৃত্যুর কথা মনেই করেন না, এটা একেবারে মুনাফিকি ছাড়া কিছুই না। আপনি মানে দানের কাছে আপনি আসেনও না, আপনার পকেটে হাতই ঢোকে না। আপনি মানুষকে দাওয়াতি কাজ, ভালো কথা বলেন না, আপনি এটা বলেন, অথচ বলেন আমি আখিরাতে ভয় পাই। এটা কেমন হয়ে গেল না?
কথা একেবারেই মুনাফিকের মতো। এই জন্য এটাই নির্ভর করে যে যারা আখিরাতে বিশ্বাস করে এবং আখিরাতে ভয় করে তারা অবশ্যই এই কাজগুলো করবে। এবং যারা সালাত আদায় করার পরে এই রকম আল্লাহ যে রিজিক দিয়েছে সেই রিজিক থেকে দান করে, আশা করা যায় যে তারা হেদায়েতের উপরেই আছে। তাহলে সালাত শুধু আদায় করলে হবে না, সালাতের পাশাপাশি আমাকে আপনাকে দান করতে হবে। সেটা কোন দান? আপনার পকেটের টাকা আল্লাহ চাই নাই। আল্লাহ বলছে যে আমি তোমার পকেটে যে টাকাটা আমি দিয়েছি, ব্যবসা বাণিজ্য করার পরে যে টাকা ওটা আমার দেওয়া, এই ব্যবসাটা কার দান? আমি নিজেই যেহেতু আল্লাহর, আমার সব কিছু তো আল্লাহরই। তাইলে প্রত্যেকটি রিজিকই আমার। তোমার রিজিক বলতে কিছু না, যে তুমি নিজের থেকে কোনো রিজিক ইনকাম করতে চাও এই পৃথিবীর বাইরে চলে যাও, আমার সৃষ্টির সীমানার বাইরে যদি জায়গা থাকে সেখানে যাও, তখন তুমি বলতে পারো যে আমি রিজিক বানাইছি। তাইলে আল্লাহ যে রিজিক দিয়ে সেই রিজিক থেকে চাইছে, আপনার টাকা থেকে তো চাই নাই, তা আপনার তো কাটপট্টি করেন কেন? এই জন্য বুঝতে হবে। সূরা সাবা সূরা নম্বর আয়াত নম্বর 39 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা যা কিছু ব্যয় করবে তার বিনিময়ে আল্লাহ অবশ্যই দেবেন, কারণ তিনি যে সর্বশ্রেষ্ঠ রিজিকদাতা। তাহলে এই ভয় আপনার নাই যে আপনি কোনো ভালো জায়গা আল্লাহ সন্তুষ্ট দান করবেন, আপনি 10 টাকা, আপনি 10 টাকা কমে গেল, এটা না। আল্লাহ আপনাকে আরও বাড়িয়ে দেবেন, কারণ আল্লাহই হচ্ছে সর্বশ্রেষ্ঠ রিজিকদাতা, আল্লাহ এই টাকাগুলো দিয়ে থাকেন। দানের সোয়াব যদি আমরা দান করি তাহলে 700 গুণ থেকে তারও অধিক হয়। সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 261 আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহর পথে তাদের ধন সম্পদ ব্যয় করে তাদের উদাহরণ হচ্ছে একটা শস্য দানার মতো। যারা কৃষক তারা বলা বোঝেন, একটা শস্য দানা একটা গাছের মতো, যেখান থেকে 7টা শীষ বের হয়, আর প্রত্যেকটা শীষে 100টা করে দানা থাকে। তার মানে আমি আপনি যদি আল্লাহর পথে দান করি 700% ইন্টারেস্ট, 700 গুণ আমরা ফেরত পাবো। কত গুরুত্বপূর্ণ! আল্লাহ এত এত দিতে চায়, তারপরেও আমরা দিতে চাই না, যদিও সেটা আল্লাহরই টাকা। সূরা বাকারা আয়াত নম্বর 274 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা নিজেদের ধন সম্পদ রাত্রেও দিনে গোপন এবং প্রকাশ্যে ব্যয় করে তাদের জন্য তাদের প্রতিপালকের কাছে পুরস্কার আছে। তাদের কোনো ভয় নাই, তারা চিন্তিতও হবে না। তাহলে যারা ওই কালে ভয় পেতে চান না, যারা ওই কালে চিন্তায় থাকতে চান না জান্নাত পাবো কি না, তাদের উচিত বেশি বেশি দান করা। কারণ আমি আপনি যদি দান করি আল্লাহর যেই সব খাতগুলোতে দান করলে আল্লাহ খুশি হয়, সেই সব খাতগুলোতে দান করি, তাহলে ওই কালে আপনার কোনো চিন্তা করতে হবে না, কোনো ভয় পেতে হবে না, কারণ আপনার কাছে দলিল আছে এই বাড়িটা আমার। কিভাবে আপনি এত বড় করে কথা বলেন? কারণ আপনার হাতে দলিল আছে। তাই দানটা হচ্ছে দলিল, আপনি জান্নাত পাবেন তার দলিল হচ্ছে আপনি দান করেন। এটা গুরুত্বপূর্ণ। সহিহ বুখারী হাদিস নাম্বার 6442 রাসূল সাল্লাল্লাহু প্রশ্ন করলেন সাহাবীদের, যে আচ্ছা তোমাদের মধ্যে এমন কে আছে যে তার নিজের সম্পদের চাইতে ওয়ারিসের সম্পদই বেশি গুরুত্বপূর্ণ? মানে আমার নিজের কামাই করা সম্পদের থেকে আমার বাপ থেকে যেটা পাবো সেটা গুরুত্বপূর্ণ। তখন সাহাবীরা বলেন, হে আল্লাহর রাসূল, কারো কাছে এটা গুরুত্বপূর্ণ না, নিজের সম্পদই মানুষের কাছে বেশি গুরুত্বপূর্ণ। কারণ বাপেরটা কবে পাবো না পাবো সেটা পরের কথা, কিন্তু নিজে যেটা কিনে রাখছে সেটা আমার নিজের বেশি আপন, সেটা কেউ ক্ষতি হতে চায় না, ক্ষতি দিতে চায় না। তখন বলতেছে, শোনো, নিশ্চয়ই মানুষের নিজের সম্পদ তাই যে সে আগে পাঠিয়েছে, মানে যা দান করছে এটুকুই নিজের সম্পদ, আর যা সে রেখে যাচ্ছে, যা এখনও আছে, সেটা ওয়ারিশ যারা থাকবে তার ছেলেমেয়েরা তারা কারাকারি করে মারামারি করে নিয়ে নেবে, এটা তার কিছুই না। এই জন্য আপনি যে বলতেছেন আমার নিজের সম্পদ, আমার নিজের জমি ওই পাশে আছে এই পাশে না, আপনার কিছুই না। আপনি এখন মরি দেখেন কিচ্ছু নাই আপনার, বরঞ্চ আপনার ছেলে পেলে যাদেরকে আপনি ভালো মনে করতেন, মরার সাথে সাথে তারা লাঠি নিয়ে বের হবে, মানে ছেলে পেলেরা মারামারি করার জন্য, যে আমি এই পাশের টুক নেবো, আমি এই পাশের টুক নেবো। এই জন্য আপনি যদি আপনার সম্পদকে সংরক্ষণ করতে চান, ওই কালে আপনি সম্পদ পেতে চান, তাহলে আমি যেটুকু দান করবো সেটুকুই আসলে আমাদের সম্পদ। যেটুকু খাচ্ছি সেটুকু শেষ হয়ে যাচ্ছে, যেটুকু পড়তেছি সেটুকু শেষ হয়ে যাচ্ছে, শুধুমাত্র যেটুকু দান করি সেটুকুই আমার অবশিষ্ট থেকে যায়, আর যে থেকে যাচ্ছে তা পরবর্তী প্রজন্মের জন্য, আমাদের জন্য কিছুই না। তারা যদি দয়া করে মায়া করে আমাদের জন্য দান করে তাইলে তো ভালো, আর যদি না করে আপনি কবর থেকে হাজার হাক ডাক দিয়েও তাদেরকে বলতে পারবেন না যে আমার কবরে বাড়ি হচ্ছে রে বাবা, 1 টাকা আমাদের জন্য দান করো, সম্ভব না। দান কখনো সম্পদ কমায় না। সহিহ মুসলিম হাদিস নাম্বার 2588 রাসূল সাল্লাল্লাহু বলেছেন যে সাদকা বা দান কখনো সম্পদ কমায় না। দান কম হোক ছোট হোক বড় হোক, তা মানুষকে আল্লাহর আযাব থেকে রক্ষা করে। মানে আপনি ছোট দান করেন আর বড় দান করেন, আপনাকে আল্লাহর আযাব মানে জাহান্নাম থেকে, কবরের আযাব থেকে রক্ষা করবে। বুখারী 1417 রাসূল সাল্লাল্লাহু বলেন, তোমরা একটা খেজুরের টুকরা দিয়ে হলেও জাহান্নামের আগুন থেকে বাঁচো। খেজুরের একটা টুকরা, সৌদি আরবের যে খেজুর, রাসূল সাল্লাল্লাহু যেই খেজুর কথা বলছে সেই খেজুর কাটলে পরে 6 টুকরা হয়। তাহলে একটা খেজুরও না, খেজুরের একটা টুকরা, 1 ভাগ মানে 6 ভাগের 1 ভাগ দান করে হলেও আপনাকে জাহান্নাম থেকে বাঁচতে রাসূল সাল্লাল্লাহু বলছে। কতটা গুরুত্বপূর্ণ! প্রতিদিন ফেরেশতারা এই যারা দান করে তাদের জন্য দোয়া করে। সহিহ বুখারী হাদিস নাম্বার 1442 প্রতিদিন সকালে যখন আমরা ঘুম থেকে জাগ্রত হই তখন আকাশ থেকে 2জন ফেরেশতা অবতীর্ণ হয়। তখন একজন বলে, হে আল্লাহ, যে ব্যক্তি তোমার পথে ব্যয় করে তুমি তাকে বেশি বেশি বরকত দাও, দানের বিনিময়ে বেশি বাড়াইয়া দাও। আর দ্বিতীয়জন বলেন, হে আল্লাহ, যে ব্যক্তি কৃপণতাবশত সম্পদ আটকে রাখবে তুমি তার সম্পদ ধ্বংস করে দাও। তাইলে দেখেন, আমরা জানি যে ফেরেশতাদের দোয়া কবুল করা হয়।
এবং ফেরেশতাদেরকে তাই বলতে বলা হয়, আল্লাহ যা বলে সেটাই বলে। তাহলে আল্লাহ এগুলো বলতে বলে। তাহলে প্রতিদিন সকালবেলা আমার আপনার জন্য হয় বদ দোয়া হচ্ছে, না হলে নেক দোয়া হচ্ছে। সেটা কি? আমি আপনি যদি 10 টাকা দান করি, তাহলে বলা হয়েছে 10 টাকার বেশি হোক, 10 থেকে অনেক হয়ে যাক তার। আর যদি আপনি ওই 10 টাকা অথবা 20 টাকা 100 টাকা দান করবেন না, পকেটে হাত দিচ্ছেন না, বলতে আল্লাহ ওই টাকা যে কোনো কাজ দিয়ে বের হয়ে যাক, ওর ছেলেপেলে অসুখ হয়ে বের হয়ে যাক, ওর বিপদ হয়ে বের হয়ে যাক, বের হবেই। এটা আপনারা কিন্তু সবসময় দেখতেই পান বাস্তবে, যে আপনি দান করেন না। এখন যদি চাওয়া যায় মসজিদে এক বস্তা সিমেন্ট লাগবে, না না আমার ছেলের পড়াশোনার জন্য লাগবে, দেখবেন ওই টাকা অন্য খাতে ঠিকই ব্যয় হবে, কিন্তু মাঝখান থেকে আপনি এই স্বভাব থেকে বঞ্চিত হবেন। যদি আমরা দান করি তাহলে আমাদের পাপকে মুছে ফেলা হবে, যেভাবে আগুনকে পানি নিভিয়ে ফেলায়। সোনানাত তিরমিজি হাদিস নাম্বার 2616, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাদকা বা দান গুনাহকে এমনভাবে মিটিয়ে ফেলে যেমন আগুনকে পানি মিটিয়ে ফেলে। সুবহানাল্লাহ, চিন্তা করেন। তাহলে আমরা যদি চাই যে আমাদের পাপ মুছে যাক, আমাদের পাপ ধুয়ে যাক, আমাদের কবরের আযাবটা হালকা হোক, কবরের আযাবটা হোকই না, এমনকি যখন মৃত্যু হবে মৃত্যুর যন্ত্রণা কম হোক, তাহলে আমাদের উচিত দান করা। এবং এই বৎসর ভর আমরা নিয়ত করতে হবে যে আমরা দান করব এবং আল্লাহ সন্তুষ্টি অর্জন করব। সূরা মুনাফিকুন এই আয়াতটা দিয়ে আমি শেষ করি, তারপর কিছু কথা বলে শেষ সময়। সূরা মুনাফিকুন আয়াত নম্বর 10, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝাচ্ছেন, একটু কান খুলে শোনেন। আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করো, তোমাদের কারো মৃত্যু আসার পূর্বেই, যেন এইরকম কথা কাউকে বলতে না হয় মৃত্যুর সময়, হে আমার প্রতিপালক, তুমি আমাকে আর সামান্য কিছুদিন অবকাশ দাও, আর কিছু সময় আমাকে সুযোগ দাও, যেন আমি কিছু দান সদকা করে ভালো মানুষ হতে পারি। সূরা মুনাফিকুন আয়াত নম্বর 10। চিন্তা করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে প্রত্যেকের কাছে এই বিষয়টা আসবে। মালাকুল মাউত যখন আমাদের কাছে আসবে, তখন আল্লাহকে বলবে, আল্লাহ আর একটু সুযোগ দেন, আমি তো মনে করছি আরও কিছু সুযোগ পাবো, আমাকে আর একবার সুযোগ দিন, আমি পৃথিবীতে ফিরে গিয়ে এখন দান সাদকা করে সৎ লোকের অন্তর্ভুক্ত হব। সেই জন্য এই সুযোগ, এই যে কথাগুলো আল্লাহ বলল, তারপরেও যদি আমাকে আপনাকে ওই আফসোস করতে হয়, তাহলে তো কিছু বলার থাকে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে 1400 বছর আগে বিষয়গুলো জানাইছে যে তুমি বান্দা মরার সময় এই আফসোস করবে, এই কথা বলবে, তোমাকে যেন এই কথা বলতে না হয়, মরার আগে তুমি দান করো, তোমাকে যেন বলতে না হয় অমুক বাগানটা আল্লাহর জন্য দিলাম, ওই পাশের জায়গাটা মসজিদে দিয়ে দিস না, তখন এই কথা বলার সুযোগ নাই আর, তার আগেই তুমি এই কাজগুলো করে যাও। তো এই জন্য আমি মসজিদের পুরুষ এবং মহিলা মুসল্লিদের নসিহত করব যে আপনারা দান করুন, দানের হাতকে প্রসারিত করুন, কারণ দানটা আমরা বুঝতে পারলাম খুব গুরুত্বপূর্ণ। এখন দান তো বুঝলেন যে দান করতে হবে, কিন্তু দান করবেন কোথায়? যেখানে সেখানে দান করলে তো হবে না। আপনার দানটা তো হতে হবে তাওহীদের রাস্তায়, সুন্নতের পক্ষে। আপনি এমন জায়গায় দান করলেন যেখানে শিরিক করা হয়, যেখানে শিরিকের চর্চা করা হয়, যেখানে বিদআত পোষণ করা হয়, সেই সব জায়গায় যদি দান করেন তাহলে তো আপনার দান কোনো কাজে লাগলো না। এই জন্য আমাদের খুঁজে বের করতে হবে কোন জায়গাগুলোতে দান করলে আল্লাহ খুশি হবেন, কোন জায়গায় দান করলে আমাদের এই টাকাটা আল্লাহর রাস্তায় সঠিকভাবে ব্যয় হবে, আল্লাহ এবং তার রাসূলের বিষয়গুলো আরও উন্নত হবে। আল্লাহর বিশেষ রহমত, যে সুজানগর মাটিতে আমাদের আল্লাহ একটা নিয়ামত দান করেছে, সেটা হচ্ছে এই মসজিদ, এই প্রতিষ্ঠান। আপনারা সবাই জানেন, আমরা যারা কমিটির মধ্যে আছে এবং সদস্য যারা, তারা সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি রাসূল ইসলামের সুন্নার হুবহু অনুসরণ করার জন্যে। এবং আপনারা খোঁজ দিয়ে দেখতে পারেন, আমরা মানুষ মাত্র ভুল হতেই পারে, আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি প্রত্যেকটি ক্ষেত্রে হুবহু রাসূল ইসলামের অনুসরণ করা। এই জন্য আপনারা এই যে একটা প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানে দান করা খুব গুরুত্বপূর্ণ একটা অংশ। এটা একটা নিয়ামত যে আমরা ভালো কিছু দান করার একটা প্রতিষ্ঠান পাইছি। এই জন্য আমাদের এখানে দানের বেশ কয়েকটা খাত আছে। যেমন আজকে শুক্রবার আপনাদের সামনে মসজিদের কৌটা যাবে, এটা হচ্ছে প্রতি সপ্তাহে একটা দান করার সুযোগ পান। তারপরে আমাদের এই মসজিদে তো প্রতিদিন দান করার বিষয়টা নাই, প্রত্যেক দিন আমরা কৌটাই করি না, দেই না, আমরা শুধু সাপ্তাহিক দেই। এই জন্য আমাদের মেয়ে মুসলিম এবং ছেলে মুসলিম উচিত আগের থেকে নিয়ত করে আসা 10 টাকা 20 টাকা 30 টাকা। আমি বলবো যে আপনার ছেলেকে একটা চিপস খাওয়াতে 10 টাকা লাগে, আপনি আল্লাহকে 10 টাকা দেবেন কেন? আপনাকে দেওয়া উচিত 11 টাকা, কারণ ছেলের থেকেও আল্লাহকে বেশি ভালোবাসা উচিত। আপনার আইসক্রিম কিন্তু যদি 50 টাকা লাগে, আল্লাহকে দেওয়া লাগে 51 টাকা, কারণ ওই স্ত্রীর থেকেও আল্লাহকে বেশি ভালোবাসা উচিত। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে তারা আল্লাহকে ভালোবাসার মতো অন্যদেরকে ভালোবাসে। কেউ যদি আল্লাহকে ভালোবাসার মতো তার স্ত্রী, সন্তান, পিতামাতা অন্যকে ভালোবাসে অথবা তার থেকে বেশি ভালোবাসে, সে কাফের হয়ে গেল, সে বড় কুফরি কাজ করল। আল্লাহর মতো কাউকে ভালোবাসা যাবে না, আল্লাহর সমান কাউকে ভালোবাসা যাবে না, আল্লাহর নিচে ভালোবাসা লাগবে। সর্বোচ্চ ভালোবাসার যে সত্তা, সে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য আপনি দেখবেন সবসময় খেয়াল করে যে আমার মাকে আমি তো আল্লাহ থেকে বেশি অগ্রাধিকার দিচ্ছি নি, আমার সন্তানকে আল্লাহর ইবাদতের থেকে বেশি অগ্রাধিকার দিচ্ছি কিনা। যদি তাই হয় তাহলে আপনি শিরিক করছেন, তাহলে আপনি বেশি বড় গুনাহ করে ফেললেন, যার কারণে আপনার ঈমান ভেঙে যাবে। এটা শিরকে আকবার। এই জন্য আমরা চেষ্টা করব দান করার। আরেকটা খাত আছে আমাদের এই মসজিদে, সেটা হচ্ছে মাসিক দান। আমাদের মেয়েদের নাম নেই বললেই চলে। এই জন্য আজকের থেকে বলবো যে মাসিক, মানে আমি যে হাদিসটা বললাম না, প্রতিনিয়ত যে দানটা গুরুত্বপূর্ণ,
তাহলে প্রত্যেক মাসে যদি আপনার একটা খাত থাকে, 10 টাকা হোক না কেন, আপনি যদি 10 টাকা হয় আপনি 10 টাকাই দিবেন। এখানে লজ্জা পাওয়ার কিছু নাই, যারা একজন 100 টাকা দেয় আমি 10 টাকা না, আপনার যদি হালাল ইনকাম হয় 10 টাকা হয় 10 টাকাই দিয়ে আপনি জান্নাত কিনবেন। তবে আমরা চেষ্টা করব আমাদের যতটুকু সামর্থ্য আছে, যার 500 টাকার সামর্থ্য আছে সেজন্য 100 টাকা না দেয়, সেজন্য আল্লাহর উপর জুলুম করল। কারণ আমি নির্বিঘ্নে 500 টাকা দিতে পারি, কেন আমি 100 টাকা দেই? কারণ এই টাকাটা তো আমি আল্লাহর কাছে দিচ্ছি জান্নাত কেনার জন্যে। জান্নাত কি এত ছোটো, অথচ আল্লাহ সহজ করে দিতে। এই জন্য মহিলাদের আমি অনুরোধ করব, যারাই আছেন আপনারা যদি মনে করেন যে আমাদের সন্তান, আমাদের স্বামীরা তো দেয়ই না, যার যার কবর তার তার, আপনার স্বামীর দান আপনার কোনো উপকার কাজ করবে না, আপনাকে দিতে হবে। এই জন্য মহিলাদের বলবো আপনারা মাসিক দানের একটা সিস্টেম চালু করবেন এই বছরে, যে প্রতি মাসে আপনারা অন্তত কিছু দান করবেন। সেটা আমাদের ইমাম সাহেবের সাথে যোগাযোগ করে করবেন ইনশাআল্লাহ। এটা আমি নসিহত করব, আমি অনুরোধ করতেছি, কিন্তু আমি আপনাদের উপরে চাপিয়ে দিচ্ছি না। কারণ এই মসজিদ আলহামদুলিল্লাহ চলে যাচ্ছে, সুন্দরভাবেই চলে যাচ্ছে এবং ভবিষ্যতে সুন্দরভাবেই চলবে। মাঝখান থেকে আমি আপনার দান না করলে আমরাই মাহরুম হব। আমার আপনার দানের উপর এই মসজিদ পড়ে থাকবে না। আমি শুধুমাত্র এইগুলো তুলে ধরলাম এই কারণেই যে আপনারা যদি না জানেন তাহলে দান করবেন কোথায়, এই জন্য জানানোর উদ্দেশ্যে। কারণ মসজিদ আলহামদুলিল্লাহ যে ভাইয়েরা দান করছে তাদের অন্তর খুব নরম, তারা আল্লাহ আরে দিলে আরও দেবে, কিন্তু মাঝখান থেকে শুধু তারাই কি জানাতে যাবে, আপনারা যাবেন না। তাহলে আপনারা যদি ক্ষেত্র না পান, আপনাদের সামনে যদি কৌটা না দেয়, আপনারা দান করবেন কীভাবে? এই জন্য বলতেছি যে এই বিষয়গুলো তুলে ধরতেছি যাতে আপনারা সওয়াবের ভাগীদার হতে পারেন। দ্বিতীয় আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে আমাদের আরেকটা ফান্ড আছে, খতিব ফান্ড। এই যে খতিব এখানে কথা বলে 4 জন, প্রত্যেক মাসে এই খতিবের আমরা সেই ফান্ড থেকে একটা সম্মানী দেই। এবং আমাদের পাশে আরেকটা সহিহ আকীদার মসজিদ চৈত্রহাটিতে, সেখানেও আমরা পুরা মাসের যে খতিবের যে একটা সম্মানী আসে সেটাও আমাদের এখান থেকে বেয়ার করি। আমাদের আরও ইচ্ছা আছে, নিয়ত আছে যে আল্লাহ চাইলে আশেপাশে যত এরকম সহিহ আকীদার মসজিদ আছে হবে, তাদের যদি সমস্যা হয় আমরা আমাদের এখান থেকেই দান করবো ইনশাআল্লাহ। এটা আমাদের ইচ্ছা আছে, আল্লাহ তৌফিক দিলে হবে। এইটাই জন্য আমরা চাই যে আপনারা ছেলে হোক মেয়ে হোক সবাই এই মসজিদে এই খাতগুলোতে দান করবেন। আমাদের প্রতি মাসে একটা করে মাসিক হালাকা হয়, এই হালাকাতেও দান করার চেষ্টা করবেন। কারণ এখানে খতিবের যদি দান করি আমরা, এই খতিব যা বলবে এটা যদি কেউ শুনে সেটা শেখে এবং আমল করে, তাহলে আপনি দাওয়াতি কাজ করলেন, দাওয়াতি কাজে আপনি টাকাটা ব্যয় করলেন। এই জন্য নিজের স্বার্থগুলো বুঝতে হবে যে কোনটা কাছে কোন পাশে আসলে টাকা আমাদের ঢালা উচিত। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান হোক। লাস্ট 1 মিনিট কথা বলে শেষ করে দিচ্ছি, সেটা হচ্ছে দান তো করলাম, দান তো করবো বুঝলাম। এখন একটা উদাহরণ দেই, সেটা হচ্ছে এখানে ছেলে মেয়ে যারাই আছেন প্রত্যেকেরই পিতামাতা তাদের কাছে গুরুত্বপূর্ণ না? বিশেষ করে যাদের বিবাহ হয় নাই তাদের কাছে পিতামাতা বেশি গুরুত্বপূর্ণ। অনেকের বিয়ে হলে হয়তো একটু কমে যায়, কিন্তু বাস্তবতায় প্রত্যেকেরই পিতামাতা তার কাছে বেশি গুরুত্বপূর্ণ। এখন আপনার পিতা এবং মাতাকে আপনি যদি কথা দেন যে আম্মু বা আব্বু তোমাকে প্রতি মাসে আমি 500 টাকা অথবা 1000 টাকা হাত খরচ দেব, এটা কথা দিলেন। এখন আপনি কি করলেন? তারপরে মাস শেষ হয়ে যায় তাও দিচ্ছেন না, গড়িমসি করতেছেন। এখন বাপ তো আশায় রয়েছে আমার ছেলে টাকা দেবে, এখন পরের মাস চলে আসে তাও দেয় না, 3-4 মাস চলে যায় তাও দেয় না। এখন কি ওই বাপ আপনাকে ভালো মনে করবে যে আমার ছেলে খুব ভালো, কথা দিয়েছিল কিন্তু 3-4 মাস হয়ে গেছে টাকা দেয় না? এবং অন্যরাও এটা শুনলো কি ভালো মনে করবে, এ কী ছেলে রে, বাপ মার প্রতি মাসে টাকা দিতে চায় দেয় না, কথা দিয়ে কথাটা, কিন্তু কত খারাপ ছেলে, তাই হয় না? তাহলে আর আপনি যদি এই কাজটাই মাসের প্রথম থেকেই দেওয়া শুরু করেন, তাহলে কি পিতামাতা খুশি হবে না? যে মাসের যে কোনো সময় দিলেই হয়তো, কিন্তু আমার ছেলে আমাকে কতটা ভালোবাসে প্রথম থেকেই দিতে চাইছে, এমনকি 2-3 মাস অগ্রিমও দেয়, কারণ বেশি ভালোবাসে তাই। তাহলে আপনি এখন এই জিনিসটা আপনার দানের ক্ষেত্রে ফিক্স করেন তো, আপনার পিতামাতার থেকে কি আল্লাহ সম্মান বেশি কম? আপনার সন্তান থেকে আপনার এই অর্থনৈতিক মানে যে ব্যবসা মানে যেটা থেকে আল্লাহ সম্মান বেশি কম, নাকি সবচেয়ে বেশি উপরে? তাহলে আপনি যে আল্লাহকে কথা দিলেন প্রতি মাসে একটা টাকা এই মসজিদে দান করবেন আল্লাহর জন্য, তাহলে আপনি সেই মাসিকের হিসাব কই? কেন আপনার কাছে সেই টাকা চাইতে হবে? কারণ আপনি তো এর বিনিময়ে জান্নাত চান। কেন আপনার 1 মাস বাকি পড়বে? কারণ আপনি যদি জাহান্নাম থেকে ভয় করতে তাহলে তো আপনার 1 মাস বাকি পড়তো না। কারণ আপনি ওই টাকাতে জাহান্নাম থেকে মুক্তি পেতে চান, তাহলে আপনি মাসের শুরুতেই দিতেন এবং চেষ্টা করতেন না আমার ছেলের পড়াশোনার খরচ থেকে আমার জাহান্নাম থেকে মুক্তি পাওয়া বেশি মানে প্রয়োজন, ওই টাকা আগে আমার এই মসজিদের টাকা আগে দান করা লাগবে। ওই একইভাবে যদি আপনার পিতামাতাকে আপনি ভালোবেসে থাকেন, কারণ তাদের মাধ্যম দিয়েই আপনি জন্য চাইছেন, অথচ আপনি তাদেরকে ভরণ পোষণের ক্ষেত্রে আপনি হচ্ছে গরিমসি করেন, তাহলে যে সৃষ্টিকর্তা আপনাকে আমাকে সৃষ্টি করলো তার দানের ক্ষেত্রে গরিমসি করেন, তাহলে আপনি বোঝেন আপনি ইমানের লেভেল কত দূর, আপনি আখিরাতকে কত বিশ্বাস করেন, আপনি আসলে জাহান্নাম থেকে মুক্তি পেতে চান কিনা। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন।